নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব বেগুন, আলু ও ফুলকপি দিয়ে ইলিশ মাছের তরকারি। চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে ওইদিকে ভালো করে ধুয়ে রাখা ইলিশ মাছে হলুদ ও নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাছটা মাখা হয়ে গেছে, ওইদিকে তেলটা গরম হয়ে গেছে, একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমরা হালকা হাতে উল্টে পাল্টে নেব, না হলে ভেঙে যাবে। মাছগুলোকে আমরা হালকা লাল লাল করে ভেজে নেব। মাছগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমরা বাদবাকি মাছগুলো ভেজে নিয়েছি। ওই তেলে আমরা নুন হলুদ দিয়ে মাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকেও আমরা লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলে ফোড়নে জিরে ও শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমরা নুন হলুদ দিয়ে মাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমরা হালকা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে জিরে ও লঙ্কা বাটা দিয়ে সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে সামান্য হলুদ ও স্বাদ মতো নুন দিয়ে আবার এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলোকে আমরা হালকা ভাজা ভাজা করে নেব। এখন এর মধ্যে আমরা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আবার এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আবার এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। এগুলোকে আমরা একসাথে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন সামান্য জল দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। উতরণে এসে গেছে, এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আবার এটাকে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। মাছের ঝোলটা হয়ে গেছে, এখন এটাকে আমরা নামিয়ে নেব। বেগুন, আলু ও ফুলকপি দিয়ে ইলিশ মাছের তরকারি তৈরি। আপনারাও বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।